ওকে ক্লাস 12 আজকে তোমাদের প্রোস থেকে আমি কতগুলো ডেসক্রিপটিভ কোয়েশ্চেন অ্যান্সার একটু ডিসকাস করব। ওকে, তো প্রথমে আমরা দ্য আইস অফ ইট রাস্কিন বন্ড থেকে যে প্রশ্নগুলো মোটামুটিভাবে ইম্পর্ট্যান্ট, যেগুলো পড়লে মোটামুটিভাবে বেশিরভাগ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো আমরা কভার করতে পারবো, সেগুলো একটুখানি আমি ডিসকাস করছি। দেখো, এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে, হু সেড দিস, টু হুম ওয়াজ ইট স্পোকেন, when did the speaker make this remark, what was the reaction of the person spoken to। এরকম পার্ট ওয়াইজ, কতগুলো পার্ট ওয়াইজ একসঙ্গে করে কোয়েশ্চেনটা আসতে পারে। তো যখন আমরা লিখব এইভাবে পার্ট ওয়াইজই আমরা অ্যান্সারটা লিখব। প্রথম প্রশ্নটা হচ্ছে কি, হু সেড দিস, কে বলেছে। The line mentioned above was said by the narrator of Ruskin Bond's short story The Ice Have It। The narratorই বলেছে you have an interesting face, তাহলে এখানে the line mentioned above was said by the narrator। নাম্বার 2 প্রশ্ন কি আছে না, to whom what was spoken, কার বিষয়ে বা কার সম্পর্কে এই কথাটা বলা হয়েছে। The narrator said this to the girl who was traveling with him in the same train compartment। সেই মেয়েটিকে বলা হয়েছে যে মেয়েটি তার সঙ্গে একই ট্রেন কম্পার্টমেন্টে যাত্রা করছিল। নাম্বার 3 কোশ্চেন কি আছে, when did the speaker make this remark, কখন এই মন্তব্যটা করেছিল। Turning from the window, the narrator faced the girl and they sat in silence for a while before the narrator made this remark। জানলার দিকে ফিরে বসেছিল ন্যারেটর, সেখান থেকে মুখটা ফিরিয়ে আনলো যখন সে প্রথম মেয়েটিকে দেখলো। দে স্যাট ইন এ সাইলেন্স ফর এ হোয়াইল, তারা কিছুক্ষণ চুপচাপ বসেছিল, বিফোর দ্য ন্যারেটর মেড দিস রিমার্ক, এই রিমার্কটা করার আগে, সেই মুহূর্তে রিমার্কটা করেছিল। ওকে, হোয়াট ওয়াজ দ্য রিয়াকশান অফ দ্য পারসন স্পোকেন টু, যাকে কথাটা বলা হয়েছে তার রিয়াকশানটা কী ছিল, প্রতিক্রিয়াটা কী ছিল। ইন রিপ্লাই দ্য গার্ল গেভ এ ক্লিয়ার রিঙ্গিং লাফ, একটা খিলখিলিয়ে মেয়েটি হেসে উঠল। অ্যান্ড সেড দ্যাট, বলল, অ্যাজ সি ওয়াজ টায়ার্ড অফ হিয়ারিং দ্যাট হার ফেস ওয়াজ এ প্রিটি ওয়ান, দ্য ন্যারেটার্স কমপ্লিমেন্ট ওয়াজ ওয়েলকামিং টু হার। সবাই যেহেতু একই কমেন্ট করে যে ইউ হ্যাভ এ প্রিটি ফেস, এটা শুনে শুনে মেয়েটি ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য ন্যারেটারের যে রিমার্কটা ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, এটা তার কাছে খুব ভালো লেগেছে। দ্য গার্ল অলসো অ্যাড্রেস দ্য ন্যারেটার অ্যাজ এ গ্যালেন্ট ইয়ং ম্যান, তখন মেয়েটি প্রত্যুত্তরে ন্যারেটারকে বলেছিল, তুমিও একজন গ্যালেন্ট ইয়ং ম্যান, মানে সুন্দর দেখতে একজন যুবক। ওকে, তো এটাই হচ্ছে পার্ট ওয়াইজ কোয়েশ্চেন্স, এইভাবেই কিন্তু আসবে, এইভাবে পার্ট বাই পার্ট কিন্তু এইভাবে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লিখতে হবে। ঠিক যেটুকু উত্তর সেইটুকুই আমরা লিখব, তার বেশি বা কম কিন্তু আমরা লিখব না। ওকে, এবার দেখো নাম্বার 2, দেন আই মেড এ মিস্টেক, তারপর আমি একটা ভুল করলাম। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, হোয়াই ওয়াজ ইট এ মিস্টেক, হোয়াট রিমুভ দ্য স্পিকারস ডাউট, হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন। এখানে এইভাবে পার্ট ওয়াইজ কোশ্চেনগুলো আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, কী ভুল করেছিল স্পিকার। দ্য স্পিকার মেড এ মিস্টেক অফ আস্কিং দ্য গার্ল হিজ ফেলো ট্রাভেলার হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড দ্য ট্রেন। মেয়েটিকে জিজ্ঞাসা করে ফেলেছিল লেখক ভুল করে যে ট্রেনের বাইরে কি আছে। নাম্বার 2, হোয়াই ওয়াজ ইট এ মিস্টেক, ভুল কেন এটা। দ্য স্পিকার কনসিডার্ড ইট টু বি এ মিস্টেক, এটাকে স্পিকার ভুল বলে মনে করেছে কারণ ইট ওয়াজ আনইউজুয়াল অফ পিউপিল উইথ প্রপার আইসাইট টু আস্ক সাচ এ কোয়েশ্চেন, যার দৃষ্টিশক্তি ভালো তার পক্ষে এই ধরনের প্রশ্ন করাটা একটা আনইউজুয়াল, মানে এটা ঠিক গ্রহণযোগ্য নয়। দ্য স্পিকার ওয়াজ অ্যাফ্রেড দ্যাট, স্পিকার এখানে ভয় পেয়েছে, দ্যাট দ্য গার্ল মাইট ডিসকভার দ্য ট্রুথ দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড, মেয়েটি যাতে বুঝতে পেরে যায় যে সে অন্ধ। সে তো চাইছে মেয়েটার কাছ থেকে কনসিল করতে যে ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড, তো মেয়েটা যাতে বুঝতে না পারে যে সে অন্ধ, ওই জন্য সেই প্রশ্নটা করে খুব বিভ্রান্ত হয়ে পড়েছিল। ঠিক আছে, এবার তারপরে দেখো, হোয়াট রিমুভ দ্য স্পিকার ডাউট, স্পিকার ডাউটটা কী করে কাটলো। when the girl asked the speaker why he did not look out of the window himself, it was then that the speaker doubt was removed। যখন মেয়েটি স্পিকারকে বলল যে তুমি নিজে কেন জানলা দিয়ে দেখে নিচ্ছ না, এই কথাটা যখন বলল
তখনই তার ডাউটটা ক্লিয়ার হলো যে মেয়েটিও কিন্তু অন্ধ। ঠিক আছে, এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার জন্য প্রথমে টেক্সটটা কিন্তু থরলি পড়তে হবে, মিনিংফুলি খুব মনোযোগ সহকারে পড়তে হবে, কারণ লাইন বাই লাইন যদি আমরা মিনিংটা না পড়ি তাহলে কিন্তু আমরা এই প্রশ্নগুলো উত্তর লিখতে পারবো না। এটা তো ইংলিশে লেখা আছে, অবশ্যই এটা আমরা মুখস্থ করব না, আমরা বুঝে বুঝে পড়ব। বুঝে পড়লেই কিন্তু আমাদের এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। কোন ঘটনা কোন পরিপ্রেক্ষিতে হয়েছে, কখন এই কথাগুলো বলা হয়েছে, এগুলো যদি আমরা ভালো করে বাংলায় পড়ে নিই, বাংলায় বুঝে পড়ে নিই, তাহলে এগুলো মুখস্থ করার কোনো দরকারই হয় না, অটোমেটিক্যালি এগুলো কিন্তু লেখা যায়। আচ্ছা, নেক্সট দেখো কি আছে, হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন। তারপর স্পিকার কি করেছিল। To establish his lie more firmly as the truth, the speaker moved easily along the berth and felt for the window ledge. এই যে তার এটা যে মিথ্যে সেটাকে সত্যি করার যে চেষ্টাটা, তখন সে কি করেছিল, আস্তে আস্তে সে বার্থের দিকে গেল এবং সে জানলার ধারে বসলো। হি ফেস দ্য ওপেন উইন্ডো প্রিটেন্ডিং, মানে ভান করলো, টু স্টাডি দ্য ল্যান্ডস্কেপ লাইক এনি আদার পার্সন উইথ প্রপার আইসাইট অ্যান্ড ট্রাইড টু কনভিন্স দ্য গার্ল দ্যাট হি কুড সি। মেয়েটিকে বোঝানোর চেষ্টা করলো যে সে দেখতে পাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে উত্তর। আরেকটা প্রশ্ন আমি আলোচনা করব যেটা খুবই ইম্পর্টেন্ট। দ্য ম্যান হু হ্যাজ এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রেভারি। এই লাইনটা তুলে প্রশ্ন তো আসেই, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। রেভারি মানে তোমরা জানো, রেভারি মানে ডে ড্রিম, দিবা স্বপ্ন। হুজ রেভারি ইজ রেফার টু হিয়ার, কার দিবা স্বপ্নের কথা বলা হয়েছে, দ্য রেভারি অফ দ্য ন্যারেটার ইজ মেনশনড হিয়ার। ওকে, নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য রেভারি অ্যাবাউট, কী বিষয় ছিল রেভারি। The reverie was about the brief encounter with the girl who boarded the train at Rohana. The narrator was daydreaming about his short and sweet interaction with the girl and how they exchanged thoughts on various topics like the beauty of the hills in October, the view of landscape from the train's window. The narrator felt that the brief encounter would stay with him for a long time. এই যে পুরো যাত্রাটায় ন্যারেটারের সঙ্গে মেয়েটার যে কথোপকথনগুলো হয়েছিল, ওই যে দেরাদুনে সে যাচ্ছে, বিউটি অফ দ্য হিলস বিষয়ে আলোচনা হয়েছে, তারপরে বাইরের ল্যান্ডস্কেপের ভিউ সম্পর্কে, এইগুলোই তার রেভারিতে সারা জীবন থেকে যাবে। ঠিক আছে, লাস্টের কোশ্চেনটা কি আছে আমাদের, সেটা হচ্ছে হাউ ওয়াজ দ্য রেভারি ব্রোকেন, তাই তো, কীভাবে দিবাস্বপ্নটা ভেঙেছিল। The male passenger who boarded the train at Saharanpur broke into his reverie by saying, কি বলে, that he is not nearly as attractive a travelling companion as the one who just left. যে মেয়েটি চলে গেল তার মতন অ্যাট্রাকটিভ কিন্তু সে নয়। এই কথাটাই লেখকের দিবা স্বপ্নটাকে ভেঙে দিয়েছিল। সে যে স্বপ্নটা দেখছিল মেয়েটাকে নিয়ে, সেটা ভেঙে দিয়েছিল। ঠিক আছে, এই 3টে কোশ্চেনই আমি আজকে একটুখানি ডিসকাস করলাম, কারণ এই 3টে কোশ্চেনই বেসিক্যালি ইম্পর্টেন্ট। তবুও আমি বলবো না যে আর কোনো লাইন থেকে আসবে না, তোমরা প্রত্যেকটা লাইন বাই লাইন অবশ্যই পড়বে, কারণ প্রত্যেকটা লাইন তুলে কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, সেইভাবে তোমরা বইটাকে ভালো করে আগে রিডিং পড়ে নিয়ে তারপরে এই কোশ্চেন আনসারগুলো পড়বে, তাহলে মনে হয় তোমাদের পড়তেও সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ।